নমস্কার, আমি অভিক, রাইজিং রিয়েলটার্স আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আজ যে ভিডিওটা হতে চলেছে অসাধারণ। কেন বলবো, এটা কিন্তু সাউদার্ন বাইপাসে আছে এবং সব থেকে বড় কথা, সাউদার্ন বাইপাসে আশা করি এই রেঞ্জে আপনারা কিন্তু ফ্ল্যাট বা কমার্শিয়াল প্লেস যারা কিনতে চাইছেন তারা কিন্তু এই রেটে পাবেন না। এটা একদম সাউদার্ন বাইপাস লাগোয়া, দেখতে পাচ্ছেন সাউদার্ন বাইপাস এটা। এবং সব থেকে বড় কথা, ওইদিকে রয়েছে এনএসসি বোস রোড, সেটাও মাত্র 2 মিনিট, এবং বাড়িপুর স্টেশন এখান থেকে 3 থেকে 4 মিনিট। আর এখান থেকে যদি রুবি যান তাহলে মোটামুটি আপনার যদি 2 হুইলার স্পিডে বেরিয়ে যায় তাহলে 40 মিনিট সময় লাগবে। এবং কাছাকাছি যে মেট্রো স্টেশন, এখান থেকে যদি আপনার 2 হুইলার নিয়ে যদি স্পিডে চলে যান তাহলে মোটামুটি 25 মিনিট মতো সময় লাগবে। আর সেই মেট্রো স্টেশনগুলির নাম হলো কবি নজরুল এবং শহীদ ক্ষুদিরাম। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের তরফ থেকে থাকবে যে ভিডিওটা স্কিপ না করে টোটালটা টানা দেখে যান, আশা করি ভালো লাগবে। এবং এই রেঞ্জে আবারও বলছি কিন্তু সাউদার্ন বাইপাসে চট করে ফ্ল্যাট পাওয়া যায় না, আশেপাশে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। এবং 4 হুইলার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, তার রেঞ্জও কিন্তু এখানে যা চলছে সেই অনুযায়ী কিন্তু অনেকটা কম। অনেক সুন্দর সুন্দর ডিটেলস আপনাদেরকে দেবো যে কার আশপাশে কোথায় কী আছে, কিন্তু যদি ডিটেলসই দিতে থাকি তাহলে কিন্তু আপনারা বোর ফিল করবেন। সেই কারণে আমরা চেষ্টা করছি প্রজেক্টের মধ্যে ঢুকে প্রজেক্ট দেখাতে দেখাতে আপনাদেরকে ডিটেলস দেবো এবং প্রজেক্টর ডিটেলসও দিয়ে দেবো। চলুন তাহলে প্রজেক্টের একদম প্রবেশ দ্বারেই আমরা দেখে নেব, দুদিকে কিন্তু পুরো গার্ডেন এরিয়া করা থাকছে যখন রেডি হয়ে আসছে। আর আন্ডার কনস্ট্রাকশনে নিলে কিন্তু দাম এখন অনেকটা কম আছে, যত রেডির দিকে যাচ্ছে, এর আগে আরও কম ছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে একটা স্ট্রাকচারে তাও দাঁড়িয়ে গেছে, এবং আরও রেডি হলে কিন্তু দাম বেড়ে যাবে। তো ওই জন্য বলছি দুদিকে কিন্তু গার্ডেন এরিয়া রয়েছে, এবং ভিতরে কি আছে আমরা যেতে যেতে আস্তে আস্তে দেখব। তাহলে একদম প্রজেক্টের একদম মেন গেটে আমরা দাঁড়িয়ে রয়েছি, এবং প্রজেক্টের মেন গেট থেকে এসে দেখব কমার্শিয়ালটা কিন্তু রয়েছে আমাদের গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে রয়েছে। সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ কিন্তু আপনারা থাকতে পারবেন, মানে বসবাসের জন্য ফ্ল্যাট রাখা হচ্ছে। তাহলে গ্রাউন্ড ফ্লোর কিন্তু দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে লোয়ার গ্রাউন্ড এবং একটা হচ্ছে আপার গ্রাউন্ড। লোয়ার গ্রাউন্ডে টোটালি থাকবে আমাদের পার্কিং এরিয়া, দেখতে পাচ্ছেন যে আমাদের যে পার্কিং এরিয়াটা থাকছে পুরো এই নিচের সাইডটা, এবং গাড়ি এন্ট্রি নেবে ঠিক এই জায়গাটা থেকে এন্ট্রি নিয়ে ভিতরে পুরো আমাদের 4 হুইলারগুলো থাকছে, এবং এন্ট্রি নিয়ে এক্সিটটা পুরো ওই দিক থেকে হচ্ছে, একদম টানা ওই দিক থেকে হয়ে যাবে। এবং যারা কমার্শিয়ালি নিতে চাইছেন, মানে আপার গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর, তাদের এই সামনে গাড়ি রাখারও ব্যবস্থা করার কিন্তু থাকবে। এর ঠিক নিচে লোয়ার গ্রাউন্ড ফ্লোর রয়েছে, এবং লোয়ার গ্রাউন্ড ফ্লোরে আমরা বলেছি যে কার পার্কিংয়ের ব্যবস্থা, এবং তার ঠিক পাশেই কিন্তু ডিজি রুম, অর্থাৎ ডিজেল জেনারেটর রুম, মানে কারেন্ট চলে গেলে সেটা কিন্তু আপনাদের কাজে লাগবে। এছাড়া ওখানে কিন্তু কেয়ারটেকার রুম রয়েছে, আর এর সাথে নিচে রয়েছে পাম্প রুম, এবং 3টে কিন্তু ওয়াশরুম নিচে আলাদা করে থাকছে। তাহলে একদম ঢুকেই আমরা দেখতে পাচ্ছি যে এদিকে একটা সিঁড়ি রয়েছে, এবং এখানে একটা সিঁড়ি, এদিকে একটা সিঁড়ি, মানে 3টে সিঁড়ি, এবং 2খানা কিন্তু লিফট রয়েছে, এদিকে একটা এদিকে একটা, 2টো লিফট, আর 2টো বিল্ডিং থাকছে। কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, এখানে কিন্তু স্কাই ওয়াকের ব্যবস্থা আছে। স্কাই ওয়াক মানে কি জানেন তো, মানে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে যাওয়ার জন্য আমাদের আবার লিফটে নিচে নামতে হয়, নেবে আবার অন্য বিল্ডিংয়ে উঠতে হয়, এইরকম কিন্তু কোনো ব্যাপার নেই। যদি মনে হয় যে ওই বিল্ডিংয়ে যাবো, তো ওপর থেকে হাঁটতে হাঁটতে আপনি চলে যেতে পারেন। আর স্কাই ওয়াকের ফেসিলিটি যেটা, যে আপনি যে মর্নিং ওয়াক করেন বা ইভিনিং ওয়াক, সেগুলো কিন্তু একদম আপনার ছাদের উপর থেকে সেরে নিতে পারেন। তাহলে আগেও বলেছি এবং এখনও বলছি যে আপার গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর টোটালি কিন্তু কমার্শিয়াল থাকছে, দেখতে পাচ্ছেন টোটালটাই কিন্তু কমার্শিয়াল। এবং প্লেসটা দেখুন, একদম কিন্তু সাউদার্ন বাইপাস লাগোয়া। তাহলে একদম সাউদার্ন বাইপাস, বাইরের পোর্শন, ভিতরের পোর্শন, লোয়ার গ্রাউন্ড ফ্লোর, আপার গ্রাউন্ড ফ্লোর সম্পর্কে আপনাদের টোটালটাই বলে দিলাম। এরপরে আমরা সরাসরি আস্তে আস্তে ধাপে ধাপে, মানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এইভাবে দেখাতে থাকবো। একটু ধৈর্য ধরে দেখুন, আপনাদের বসবাসযোগ্য ফ্ল্যাটগুলোও দেখিয়ে দিচ্ছি। চলুন। এখানে একটা জিনিস বলতেই হবে, সেটা হচ্ছে কিন্তু লোকেশানটা অত্যন্ত শান্ত এবং নিরিবিলি, মানে পরিবেশটা অসাধারণ একটা পরিবেশ। এবং একটু ওপরে যখন আমরা যাব অবশ্যই দেখতে পাবো যে কতটা হাওয়া খেলছে। আপনারা নিজেরা আসুন, একবার দেখুন যে চারিদিকে কিন্তু প্রচুর হাওয়া খেলছে, একটা ন্যাচারাল পরিবেশ কিন্তু এখানে রয়েছে। আমাদের এখনকার যে ওয়েদার, যে গুমোট একটা গরম, এখানে কিন্তু সেটা একদমই নেই। চলুন তাহলে ওপরে যাওয়া যাক। তাহলে আমরা হাঁটতে হাঁটতে একদম ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, এবং ফার্স্ট ফ্লোর আমি আগেই বলেছিলাম, ফার্স্ট ফ্লোর এবং আপার গ্রাউন্ড ফ্লোর টোটালটাই কিন্তু কমার্শিয়ালি থাকবে। এবং দেখতে পাচ্ছেন একদম সাউদার্ন বাইপাসের কাছে, এবং কমার্শিয়ালি মোটামুটি এখানে খুব ছোট দোকান যে 100-200 স্কোয়ার ফিটের নেবো, এটা কিন্তু হবে না। মোটামুটি আপনাদের খুব কম হলেও 800-900 স্কোয়ার ফিট নিতে হবে। আর আপারের দিকে আছে মোটামুটি 2000-2500 এরকম স্কোয়ার ফিট আপনারা নিতে পারেন। তো কমার্শিয়াল প্লেস যারা নিতে চান তাদের জন্য বলি, একদম সামনের যে পোর্শনগুলো, এই পোর্শনের দাম একটু বেশি, এবং ব্যাক সাইডে আর একটু কম। মোটামুটি সামনেরগুলো ধরে রাখুন 12,000 টাকা স্কোয়ার ফিট, এবং ব্যাক সাইডে
10,000 টাকা পার স্কোয়ার ফিট। তবু বলছি দুর্গাপুজোর আগে এসে যারা বুক করছেন কিন্তু এখানে অনেকটা নেগোসিয়েশনের জায়গা থাকছে। তাহলে এর আগে আমরা বলেছিলাম যে আপার গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর যেখানে আমরা দাঁড়িয়েছি এটা টোটালি কিন্তু কমার্শিয়াল এরিয়া। এরপরে আমরা সেকেন্ড, থার্ড এবং ফোর্থ অর্থাৎ 3টে ফ্লোর বসবাসযোগ্য ফ্ল্যাট রয়েছে। চলুন তাহলে সেদিকেই যাওয়া যায়। তাহলে সেকেন্ড ফ্লোরে চলে এসেছি, বসবাসযোগ্য ফ্ল্যাট এবার আপনাদেরকে দেখাবো। 2 BHK এবং 3 BHK এখানে অ্যাভেলেবেল আছে। আর এটুকু আমরা বলতে পারি যে আমাদের দুটো টাওয়ার, এর আগে বলেছিলাম স্কাইওয়াকের ব্যাপার আছে, ওটা আমি যাচ্ছি। তাহলে প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু 4টে করে ফ্ল্যাট রয়েছে, এদিকে 4টে এবং ওই দিকে 4টে রয়েছে, অর্থাৎ 8টা করে ফ্ল্যাট মানে দুটো বিল্ডিং মিলিয়ে থাকছে। তো এরকম সেকেন্ড, থার্ড এবং ফোর্থ অর্থাৎ 3টে ফ্লোরে যদি 8টা করে ফ্ল্যাট থাকে 3 আসতে 24টা ফ্ল্যাট। আবারও বলছি নিচের পোর্শনগুলো কিন্তু কমার্শিয়াল আছে। এর আগেও বলেছিলাম যে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে যাওয়ার জন্য আবার লিফট দিয়ে নিচ দিয়ে গিয়ে উঠতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। ওদিকের বন্ধু আছে, সহজ কথায় বলতে গেলে। তো ওই দিকের বিল্ডিংয়ের বন্ধুর কাছে যেতে গেলে স্কাইওয়াকটা আপনারা ইউজ করতে পারবেন। স্কাইওয়াকের কী স্ট্রাকচার মোটামুটি একটা দেখলে আইডিয়া করতে পারবেন। এখন আমরা দাঁড়িয়ে আছি কিন্তু সেকেন্ড ফ্লোর, আর একটা ফ্লোর হয়েছে, এটা হচ্ছে থার্ড ফ্লোর, আর একটা ফ্লোর হতে চলেছে দেখতে পাচ্ছেন ফোর্থ ফ্লোর। চলুন আপনাদের সঙ্গে কিছু ডিটেলস অর্থাৎ প্রয়োজনীয় ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। সেটা হচ্ছে তো 2 BHK সাইজ হলো 950 স্কোয়ার ফিট এবং 3 BHK সাইজ হলো 1020 থেকে 1070 স্কোয়ার ফিট। আপনাদের যে মেন কোয়েশ্চেন থাকে যে হ্যান্ডওভার কবে পাবো, তো মোটামুটি 7 থেকে 8 মাস মতো সময় লাগবে এখানে। এবং এখানে এই মুহূর্তে যদি বলি হ্যাঁ এটা 2 BHK, এখানে ওয়াশরুম আছে, এখানে বেডরুম আছে, এখানে ব্যালকনি আছে, তো আপনারা কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। তাই জন্য আমি ব্রোশিওরের হেল্প নেব। তো এর আগে আপনাদের বলেছিলাম যে দুটো বিল্ডিং কিন্তু থাকছে, দুদিকে দুটো, সেখানে 4টে করে ফ্ল্যাট থাকছে, 1টা 2টো 3টে 4টে। এদিকেও তাই 1টা 2টো 3টে 4টে, মানে দুদিকের হিসেবে ধরলে 8টা 8টা 3 আসতে 24টা ফ্ল্যাট। এবং নর্মালি যেটা হয় যে 2 BHKতে আমরা দেখে থাকি যে দুটো বেডরুম কিন্তু থাকে এবং সাথে ডাইনিং এরিয়া এবং লিভিং এরিয়া টোটালটা একসঙ্গে থাকবে। একটা থাকবে কিচেন এরিয়া যেখানে সিঙ্ক এরিয়া এবং ওভেন এরিয়া আলাদা করা থাকছে, আর কাপবোর্ড এরিয়া এগুলো থাকছে। এবং প্রত্যেকটা ফ্ল্যাটে কিন্তু ব্যালকনি মাস্ট থাকছে এবং কমন একটা ওয়াশরুম থাকছে, আর একটা বেডরুমের সঙ্গে একটা অ্যাটাচ কিন্তু ওয়াশরুম থাকছে প্রত্যেকটা জায়গায়। তাই এবং এখানে একটা কথা বলা যেতেই পারে, এই প্রমোটার দাদা আমাদের পূর্ব পরিচিত, খুব ক্লোজ, এবং এনার কাজের কিন্তু ধরন কিন্তু খুব ভালো, প্রত্যেকটা কোয়ালিটি সম্পন্ন কাজ করেন। যদি আগের প্রজেক্ট দেখতে চান কেমন কোয়ালিটির, সেগুলো সব আমরা দেখিয়ে দেবো, আপনারা স্বচক্ষে দেখে নিন। মানে আমরা রিকোয়েস্ট করব যে আপনারা এই যে অফিসিয়াল যে নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে বা ডেসক্রিপশন বক্সে, সেই নাম্বারটাতে কল করুন, কল করে সরাসরি এসে সাইট ভিজিট করুন। এবং আমাদের যে সিনিয়র সেলস ম্যানেজার আছে, আশা করি আমার থেকে অনেক ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে বলে দেবে এবং ডিটেলসটা আপনারা ভালোভাবে জানতে পারবেন। তো আপনাদের তরফ থেকে প্রশ্ন থাকে, দাদা ভিডিও বানাচ্ছেন কিন্তু দাম কেন বলছেন না? এর আগে কিন্তু অনেক ভিডিওতে আমি বলিনি, এটা ঠিক কথা। তারপরে আপনাদের রিকোয়েস্টে সব জায়গায় আমি দামগুলো বলছি, একটু ধৈর্য ধরে ধরুন। ডিটেলস, গ্যারেজের কী দাম আছে, ফ্ল্যাটের কী দাম আছে, আর কমার্শিয়ালটা তো বলেই দিয়েছি, সেই দামগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তার আগে কিছু ডিটেলস আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে কাছাকাছি স্কুল হলো হলি ক্রস এবং বিবেকানন্দ, একদমই কাছাকাছি আছে। আর একটু কষ্ট, আর একটু এগিয়ে গেলে মানে 3-4 মিনিট হয়তো সময় লাগবে, রামকৃষ্ণ মিশন রয়েছে। আর 5-6 মিনিট যদি একটু দূরে যাই তাহলে মনফোর্ড স্কুল রয়েছে, ওদিকে রয়েছে GMIT কলেজ। আর দেখতেই তো পাচ্ছেন লোকেশনটা অসাধারণ, একদম সাউথার্ন বাইপাসের গায়ে। এবং এই দিকে আসলেই 2 মিনিট আসলেই কিন্তু NSC বোস রোড অর্থাৎ মেন রোড। আর কাছাকাছির মধ্যে হসপিটালগুলি হলো বারুইপুর সুপার স্পেশালিটি হসপিটাল, শান্তিনিকেতন নার্সিং হোম এবং দেবাশিসের নার্সিং হোম, এদিকে রয়েছে অন্তরা। আর ওই দিকে আরেকটু এগিয়ে গেলেই আমরা পেয়ে যাব সোনারপুর রুরাল হসপিটাল। এছাড়া আরও নার্সিং হোম রয়েছে এবং বারুইপুরে প্রচুর ডায়াগনস্টিক সেন্টার কিন্তু রয়েছে। ও হ্যাঁ, কাছাকাছি মার্কেটগুলো কী আছে তাই তো? তো এখানে কিন্তু এইদিকে রয়েছে গোবিন্দপুর, এদিকে রয়েছে খাসমল্লিক, যুগী বটতলা, এইদিকে রয়েছে মালঞ্চ এবং ওদিকে বারুইপুর। আর স্মার্ট বাজার, যদি আপনারা সাউদার্ন বাইপাস ধরে একদম কামালগাছি ওভারব্রিজ পর্যন্ত যান, দেখতে পাবেন প্রচুর কিন্তু স্মার্ট বাজার রয়েছে। আপনারা কেউ কেউ 4 হুইলার পার্কিং নিচ্ছেন অথবা 4 হুইলার পার্কিং ছাড়া শুধুমাত্র 2 BHK বা 3 BHK নিচ্ছেন, অর্থাৎ 3 BHK বা 2 BHKর সাথে কেউ কেউ 4 হুইলার পার্কিংও নিচ্ছেন অথবা নিচ্ছেন না, যাই হোক। কিন্তু একটা জিনিস বোঝাই যাচ্ছে আপনাদের পছন্দটা একটু শৌখিন, আপনারা এন্টারটেনমেন্ট পছন্দ করেন। এত সুন্দর জায়গায় ফ্ল্যাট নিচ্ছেন, এন্টারটেনমেন্ট পছন্দ করবেন না হয়?
তো এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু রয়েছে নাইট কুইন এবং তার অনতি দূরেই রয়েছে স্মৃতিমহল। আরেকটু কষ্ট করে যদি 2 হুইলার বা 4 হুইলার নিয়ে চলে যান তাহলে কিন্তু বারুইপুর SBF রয়েছে। আর যদি এদিকে আরেকটু কষ্ট করে এগিয়ে যান তাহলে রয়েছে হাইল্যান্ড পার্ক, উড স্কোয়ার মল এবং নরেন্দ্রপুর আইনক্স। তাহলে আপনাদের কর্মক্ষেত্রে বা এন্টারটেনমেন্টে যাওয়ার সুবিধার জন্য আমাদের সাউদার্ন যে বাইপাস রয়েছে সেটা তার বলতেই হচ্ছে না, একদম তো এর গায়েই রয়েছে। এবং এখান থেকে হাঁটা দূরত্ব রয়েছে আমাদের NSC বোস রোড। এর সাথে বলে দিই যারা স্টেশনে যেতে চান সেখানে কাছাকাছি স্টেশন এইদিকে হলো বারুইপুর এবং এদিকে সুভাষগ্রাম আর সোনারপুর। এটা 2024 সাল আর এখন যে কখন ভিডিওটা বানাচ্ছি সামনেই কি রয়েছে বলুন তো, বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজা। ঠিকই ধরেছেন, সেই দুর্গাপুজোর আগে নেগোসিয়েশন না হলে হয়, থাকবে। তবু বলে দিচ্ছি এই দুর্গাপুজোর আগে যারা যারা আসছেন তাদের জন্য প্রত্যেকটা ফ্ল্যাটে 4000 টাকা পার স্কোয়ার ফিট দাম রয়েছে। এবং আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি আমাদের সঙ্গে যারা যারা আসছেন আমি প্রমোটার দাদা ধরে সামনে বসিয়ে এর থেকেও কিন্তু নেগোসিয়েশন করাবো। আর একটা জায়গায় নেগোসিয়েশনের সুযোগ কিন্তু রয়েছে, কি বলুন তো, যারা 4 হুইলার পার্কিং নিচ্ছেন। নর্মালি 4 হুইলার পার্কিং এখানে রয়েছে 4 লাখ টাকা, একটা করে পার্কিং আপনারা পাবেন 4 লাখ টাকা। কিন্তু যারা কার পার্কিংয়ের সঙ্গে ফ্ল্যাট নিচ্ছেন, সেটা হতে পারে 2 BHK অথবা 3 BHK, সেই ক্ষেত্রে কিন্তু দাম হয়ে যাবে মাত্র আর মাত্র 4200 টাকা পার স্কোয়ার ফিট। আপনারা একটা ক্যালকুলেটর নিয়ে হিসাব করে দেখুন, কারণ একটা 4 হুইলারের দাম বলেছিলাম 4 লাখ টাকা। আর কেউ যদি 4 হুইলার পার্কিং না নিয়ে শুধুমাত্র ফ্ল্যাট নেন তাহলে 4000 টাকা স্কোয়ার ফিট। তো দুটোর দাম একটা অ্যাডজাস্ট করে, আমি তো স্কোয়ার ফিটগুলোও বলে দিয়েছি, ক্যালকুলেট করে দেখুন। আমি হিসাব করে দেখেছি 2 থেকে 3 লাখ টাকা মতো সেফ কিন্তু আপনাদের হবে। তো ভিডিও শেষে একটাই কথা বলবো যে আপনারা সরাসরি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে অথবা ডেসক্রিপশন বক্সের নাম্বার দেখে সরাসরি কল করুন অফিসিয়াল নাম্বারে। সেই নাম্বারে কল করে সরাসরি এসে সাইট ভিজিট করুন, আরও ডিটেলস বুঝতে পারবেন স্বচক্ষে। এবং যদি পছন্দ হয় অবশ্যই বুক করুন, পুজোর আগে আপনাদের জন্য নেগোসিয়েশনের জায়গা থাকছে। এবং প্রত্যেক ভিডিওতে একটা কথা আমরা বলে রাখি যে কোনো প্রজেক্টে আপনারা যখন পছন্দ করবেন সেই প্রজেক্টে আপনার বেস্ট অ্যান্ড বেস্ট যে লয়ার আছে তাকে দিয়ে টোটাল কাগজপত্র চেক করান। তিনি যদি বলেন যে হ্যাঁ সব ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এগিয়ে যাবেন। এর সাথে বলে রাখি এটা কিন্তু আপনারা যারা লোনে নিতে চাইছেন বা ক্যাশে, যেভাবে খুশি আপনারা নিতে পারেন। ভিডিও শেষে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন। এবং আপনাদের যা প্রশ্ন আছে যে এইভাবে ভিডিও বানান, এই জিনিস চাই, তো সেই ধরনের কমেন্টগুলো আপনারা করুন। আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও বানাতে। এবং আমি জানি আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকেরই কিন্তু সাউদার্ন বাইপাসের দিকেই ফ্ল্যাট লাগবে। তো তাদের কাছে দয়া করে এই ভিডিওটাকে একটু শেয়ার করে দিন, মানে এই লিঙ্কটাকে একটু শেয়ার করে দিন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। সামনেই দুর্গাপুজো খুব ভালো কাটান।